তো কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওকে, তো আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে ক্রিম আপা। মানে ভাই আজকের কাহিনী হলো দিনকাল এমনই খারাপ হয়ে গেছে, মায়ের বাপের টিকটকের ভিতরে এতটাই আসক্ত হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা নিজের বাপ মায়ের কাছেই সুরক্ষিত নয় ভাই। ওকে, আজকের ভিডিওতে তোমাদের সাকিব ভাই মরিচ এন্ড হলুদের ফাঁকি দিয়ে ক্রিম আপাকে ক্রিম মাখিয়ে দিবে। দেখো বন্ধুরা, সুন্দর কইরা জিমকে আমি আরেকটা নতুন একটা কালার দিচ্ছি। তো এই কালারটা কিন্তু জিমের অনেক পছন্দ হবে, তাই না জিম? ওই যে দেখো তো মামুনি, দেখ তোর বাপ মায়ের তোর মতো একটা কুত্তার বাচ্চা জন্ম দিছে দেখে তুই তোর বাচ্চার মর্মটা বুঝতেছ না। একটা শিশু বাচ্চা যার বয়স হবো 2-4 বছর, এই শিশু বাচ্চাটারে নিয়ে যে তুই টিকটক করতেছা, চুল কালার করতেছা, এটা কোনো মানুষ করতে পারে না, কোনো মানুষের চিন্তা ভাবনা হতে পারে না। এটা সাধারণত একটা কুকুরের চিন্তা ভাবনাই হতে পারে। আর তুই তো আর কোনো ছেলে কুকুর না, তুই আসলে একটা মেয়ে কুত্তা। তোর জন্য এইগুলা স্বাভাবিক, চুল কালার করা, টিকটকে এসে নাচ গান করা, মানে ওর এই ছোট বাচ্চাটার চুল কালার করতেছে। আরে ছাপড়ি রে, ক্রিমের আপা নাকি লাউরার আপা ওর নাম দিয়ে রাখছে, টিকটকের ভিতরে ক্রিম টিম বেচা খায়। আমার যতটুকু মনে আছে ওরে নিয়ে আমি এ পর্যন্ত ভিডিও বানাই নাই। অনলাইনের মধ্যে এসে ক্রিমে ভিডিও টিডিও বানাইতেছে, দুই একটা মনে হয় বানাইছিলাম জাস্ট ফানি ভাবে, কিন্তু এই লেউরার বাচ্চা যে এই কাহিনীটা করবো এটা আসলে ভাই আমার কল্পনার মধ্যেও নাই। ঠিক আছে, একটা ছোট বাচ্চারে চড়াইতেছে, থাপড়াইতেছে, জোর করে খাওয়াইতেছে, ঘুম পাড়তেছে বাচ্চাটা, ওইটারে ভাই ঘুমের মধ্যে টিকটক করতেছে। আরে বাবা রে বাবা, ঘুমাইতে না দিয়া ও টিকটক ভিডিও বানাইতেছে, মানে ওর বাচ্চার ঘুমের আগে টিকটক ভিডিও, তাই না? এ জায়গায় দেখাই যাইতেছে বাচ্চাটা ঘুমের জন্য বইসা থাকতে পারতেছে না, আর এই ক্রিমের আপা না কিসের আপা এটাই ভিডিও বানাইতেছে। তোর কি মনের ভিতরে কোনো মায়া দয়া নাই রে? ছোটবেলা থেকে কি ভাত খাওয়া বাদ দিয়ে পলিটিকা নিয়ে বাদ দিয়ে তুই কি ক্রিম খাইছ আর ক্রিম নিছিলি নাকি রে? এখনো মনে হয় 3 বেলা করে ক্রিম খাস, তার জন্য বাচ্চার মর্মটা বুঝোস না। আম্মা এই যে আপনার চুল কষ্ট লাগতেছে আম্মা, কষ্ট লাগতেছে? এই যে আম্মা আপনার চুল কষ্ট লাগতেছে আম্মা, কষ্ট লাগে আম্মা? মন খারাপ কে আম্মা? কষ্ট লাগতেছে? আরে বেটা তুই তো সাইকো রে, মানে তোর 14 গোষ্ঠী কি সাইকো পাগল টাগল ছিল নাকি? গোষ্ঠী হুদ্দা পাগল নাকি? তো একটা ছোট বাচ্চার জোর করে চুল কাটাইতাছা, আবার ওইটারে বলতেছে কষ্ট লাগে আম্মা, কষ্ট লাগে। তোর ব্যবহারই তো পাগলের গোষ্ঠীর মতো লাগতেছে রে আমার কাছে। মানে কি ভাই, সিরিয়াসলি জোর করে খাওয়াইতেছে, ঘুমাইতে দিতেছে না বাচ্চারে, আবার চুল কাটাই দিতেছে, আবার জিজ্ঞাসা করে কষ্ট লাগে আম্মা? তুই কি বাচ্চাটারে চেয়ারের সাথে বাইন্দা তারপরে চুল কাটাই দিতেছ নাকি রে? তোরে তো বিশ্বাস নাই, তুই বাইন্দাও চুল কাটাই দিতে পারো? শালার কাফের সব জাত গোষ্ঠী নিজের বাচ্চাটারে আদর করে না, নিজের বাচ্চাটারে নিয়েও ব্যবসা করে খাইতেছে, অনলাইনের জগতে টিকটক করতেছো, তাই না? টিকটকার। বাংলাদেশের ভিতরে জনপ্রিয় এবং নির্ভরশীল গ্রুপ হচ্ছে এপি ট্রেডার গ্রুপ। এই গ্রুপের ভিতরে কিন্তু 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ কম্পাউন্ডিং করানো হয়। তোমরা যারা এখনো এই গ্রুপে জয়েন হও না, এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কিন্তু গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো। এবার ঈদে আমার ছেলে মেয়ের জন্য মার্কেট, এটা আমার ছেলের জন্য, এটা আমার মেয়ের জন্য। আম্মু তাহলে তোমার? আমার আবার মার্কেট লাগে নাকি? তোমরাই তো আমার মার্কেট। এই যে সুন্দর হয়েছে। উরি বাবা রে বাবা, কি ইমোশনাল একটা ভিডিও বানাইছে রে ভাই। বাচ্চাটারে সামনে জোর করে বসায়া তারপরে ভিডিও বানাইতেছে, পোলাটারে তো টুপি পরাইছে কিন্তু টিকটকার বানাইতেছে। এই যে দেখো, দেখা শিখো 2050 সালের বাবা মা কেমন হইতে পারে, বুঝো না এই ব্যাপারটা ভাই? সর্বশেষ আমাদের আব্বু আম্মুই ঠিক ছিল, আমাদের নিয়ে তো টিকটক তো দূরে থাকবে। ছোটবেলায় মোবাইল দেখলেই আব্বু বকতো, কত মোবাইল যে আচার দিয়ে ভেঙ্গা লাইছে হিসাবের বাইরে। আর এরা নাকি মোবাইল দিয়ে ছোট বাচ্চাদের নিয়ে টিকটক করতেছে। অসুস্থ সমাজের ডিজিটাল আব্বা আম্মা, বুঝো না এই বিষয়টা ভাই? এরা হলো 2050 সালের ডিজিটাল আব্বাম। হোয়াটএভার, দেখলাম পুলিশে ধইরা নিছে ভাই। আমার ক্ষেত্রে ঠিকই আছে ভাই, এরা তো ভাই অপরাধ করতেছে। ছোট বাচ্চা কিছু বলতেও পারতেছে না, সহ্যও করতে পারতেছে না। তার বাচ্চা ঠিক আছে, তারপরেও এমন ভাবে অত্যাচার করবে, মানে কি ভাই? ভিডিওতে এসে গালাগালি করা, ভিডিওতে এসে থাপড়া থাপড়ি করা, ভিডিওতে এসে জোর করে খাওয়ানো, এন্ড ভিডিওতে এসে দেখাইতেছে মেয়েটা বসে থাকতে পারতেছে না ঘুমের জন্য, ও ঘুমাইতেও দিতেছে না এই ছোট বাচ্চাটারে। বয়সটা মেবি আমার 2 থেকে 4 বছরের মধ্যে লাগতেছে। এই ছোট বাচ্চাটারে ঘুমাইতে দিতেছে না, এই ছোট বাচ্চাটারে নিয়ে টিকটক করতেছে। ও আবার দেখলাম লাইভে এসে মাপ চাইতেছে। ওরে মাপ করার মতো তো আমার কিছু মনে হইতেছে না ভাই। এত বড় মানুষ হয়ে গেছে এখন মাপ চাইতেছে, ছোট বাচ্চাটারে টর্চার করে এসে মাপ চাইতেছে। ও তো সাইকো, ওর একটা ব্যবস্থা নেওয়া দরকার আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করো।